যুবক যখন নিয়মে চলে আসে, এলাকা নিয়মে আসতে বাধ্য হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। সমাজ সুশৃঙ্খল হতে বাধ্য হয়ে যায়, দেশ নিয়মে চলতে বাধ্য হয়ে যায়। একটা যুবক যখন দাঁড়িয়ে যায়, ওই একজন যুবক হাজারজন মানুষের চাইতেও ভারী হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যুবকরাই শক্তি, এই যুবকরাই কোমর। এই যুবকরা যখন দাদার নাতি হয়, তখন দাদার লাঠি হয়। বৃদ্ধ মা বাবার জন্য মাথার উপর ছাদ হয়, ছোট বোনের জন্য বড় ভাই একটা আস্থার জায়গা হয়, বউয়ের জন্য স্বামী বিশ্বাসের একটা জায়গা হয়। সেজন্য একটা মহল চাচ্ছে এই যুবকগুলা যেন ধ্বংস হয়ে যায়। আমার কথায় কষ্ট নিয়েন না কিন্তু, হ্যাঁ? নিবেন না নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলে বলে আপনার প্লেটে রাখবো, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে। একটা সমাজ চাচ্ছে যুবকগুলা যেন ধ্বংস হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনি যে মানুষের আনা মাদকটা খাচ্ছেন, টাকা দিয়ে কিনে, চুরি করে টাকা নিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে যে মাদকটা কিনে খাচ্ছেন, ওই মাদক বিক্রেতার ছেলে মেয়ে কিন্তু সেই টাকা দিয়ে বিদেশে পড়ালেখা করতেছে। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এত যদি ভালো হয়, তোর ছেলে মেয়েরা খাবা? কি বলেন আপনারা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? মাদক যদি এত ভালো হয়, আগে তোর ছেলে মেয়েকে দিয়ে টেস্ট করা, তোর ঘরে খাবা। বলে যে না, আমি সেটা খাওয়াবো না। কেন? বলে যে মাদক খেলে আমার ছেলের মাথা সেন্টিমেন্ট ঠিক থাকবে না, সে আমি বাবা ভুলে যাবে, আমার গায়ের উপর হাত তুলবে। আমি অশান্তি চাই না, সেজন্য মাদক থেকে দূরে রাখবো, আমার সন্তানকে মাদক দিব না। আরে ভাই, এটাই তো ইসলাম 1450 বছর আগে জাতিকে সাবধান করে দিয়েছে। তোমার মুখ তোমার, তোমার টাকা তোমার, তোমার পেট তোমার, তোমার পরিবার তোমার, কিন্তু ইসলাম পরামর্শ দিচ্ছে নেশা গ্রহণ করিও না, মাদক গ্রহণ করিও না। কারণ এগুলা যারাই গ্রহণ করেছে, নিজের ভিতরও ধ্বংস করেছে, পরিবারও ধ্বংস করেছে, এলাকাও ধ্বংস করেছে, দেশও ধ্বংস করেছে, শিক্ষা ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, শান্তিও নষ্ট করেছে। ডান হাত তুলে দেখাই বলেন, ঠিক কিনা? সেজন্য ইসলাম আগে থেকেই বারণ করে দিয়েছে, না শুনি ভুল আমার, না মানলে ভুল আমার। ইসলামকে আঙ্গুল তোলার মতো লিগ্যালি ভাবে কারো কোনো অধিকার। মনোযোগ আছে তো সবার? দ্বিতীয় নম্বর কথা, একদম সাইলেন্ট প্লিজ। ভাই, এই ভাষা আমি বুঝি না, আমি ঘরের মধ্যেও কইতেছি। কি কয়? না আমার ভাই কি কইছে? কি কইছে? মাতিয়ার নানি, মানে মাতিয়ার নানি। জিও মানে ও। আমার একটু শিখাইয়েন ভাই, আপনারা আমার এইটা শিখাবেন। ওনারা আল্লাহ দিলে প্রেসিডেন্টের ভাষা শিখিয়ে, হাদি সিডেঙ্গে ভাষা। সিডেঙ্গা ভাষা সিলেক্ট ভাষা কিন্তু বেশি দূর ন, একখানা পয়সার এই বিরুদ্ধ ভিডেরি দুনো নিলে সাইনি সতা মন হদে হদি তারা কি আল্লাহ আল্লাহ মহাব্বত কবুল করুক। আমি নাচতে হইলে ডাইরেক্ট মামলা চলবে, আরো জোরে বলতে হবে আমিন। এবার যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, পরিবর্তনের দরকার আছে না নাই? লাভ চাই না লস চাই? পাবজি খেলা লাভ কি হইছে? ফ্রি ফায়ার খেলে লাভ কি হয়েছে? ক্লাস ফাঁকি দিয়ে লাভ কি হয়েছে? কোচিং এর নাম দিয়ে পার্কে যায় লাভ কি হয়েছে? হাতের মধ্যে আমি বলবো না, আপনারা বলেন। ইফটিজিং করে কি হয়েছে? ইফটিজিং করে কি হয়েছে? হাতের মধ্যে আমি বলবো না, আপনারা বলেন। ইফটিজিং করে কি হয়েছে?
প্রেমের ফাঁদে ফেলে টাকা নষ্ট করে কি হয়েছে? পড়ালেখা নষ্ট করে কি হয়েছে? মোবাইলে রাতের ঘুম নষ্ট করে কি হয়েছে? আর আমরা চাই কি? বলেন না, আমি বললে বলবেন যে হুজুরে বললেন নিমুকা, আপনারটা আপনি কোন? আপনারা সবাই চান কি? কিন্তু এতদিন যা করছি সব, ভাই একটু জোরে বলেন, এতদিন যা করছি সব তো যা দেওয়ার গেছে। আমরা আর 2020 সাল ফিরাতে পারবো? কিন্তু মনে রাখবেন যুবক, যদি এই মুহূর্তে আপনি জীবনে একটু ব্রেক লাগাইতে পারেন, একটু ব্রেক লাগাইতে পারেন, ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর খুশির জন্য যদি জীবন সাজাতে পারেন নবী মুস্তাফার মহব্বত দিয়ে, আপনার দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে। আল্লাহ চাহে তো অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এবার একটু বড় করে বলেন, লস চাই না লাভ চাই? যে বন্ধু বলবে চল এটা খাই, ডাইরেক্ট কইবেন 3 তালাক। বলেন কয় তালাক? কেউ যদি বলে চল গাছতলায় যাই একটু, জোরে 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 জোরে। কেউ যদি বলে যে তোর গার্লফ্রেন্ড নাই কা, 4টা বানা, এই 3 তালাক আওয়াজ এটা ছোট, আরো জোরে কর না, 3 তালাক। সাইন আবার বিয়েটা আওয়াজ দিয়েন না, তখন আমার বোন আমার নামে মামলা করে বলবো যে আপনার ভাই 3-4 দিন ধরে কইতেছে তালাক দিব, আজকে এসে আপনি আরো তোলা দিয়ে দিয়েছেন। আরেক জামিলা লাগার সম্ভাবনা আছে না নাই? কয় তালাক? যে বলবে যে নামাজ একটু পরে পড়বি আর কি, সময় অনেক আছে, মনে থাকবে। কেন 3 তালাক দিবেন? শুনেন প্লিজ ভাইয়া, কেন 3 তালাক দিবেন? প্রাণ খুলে যেন আপনি বাঁচতে পারেন, আপনার জীবনটা যেন সুন্দর হয়। আসল জীবন কোথায় জানেন? সারা দিন দৌড়াদৌড়ি করে কাজকর্ম শেষ করে যদি আপনি বিছানায় শুয়ে যাক আলহামদুলিল্লাহ ভালো আছি, তাইলে আপনি সুখী মানুষ। কারণ আপনি সবার সামনে অভিনয় করতে পারবেন, নিজের কাছে কখনো অভিনয় করতে, সেজন্য সুখী থাকবেন নিজের চোখে। আপনি যেই দিন ঘুমানোর সময় ভালো আছি আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার শরীরে 80% রোগ, 80% রোগ, 80% জামিলা। শেষে জোরে বলেন 80% জামিলা, 80% ডিপ্রেশন, 80% মন খারাপ। তখন আপনি লবণ দিয়ে ভাত খেলেও শান্তি পাবেন। আর যদি এটা না থাকে, পোলাও রোজ বিরিয়ানি খাইলো ফেরে গুডুর 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 গুডুর। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের আওয়াজ চাই ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন করার নিয়ত করছি, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা বন্ধু বাছাই করার চেষ্টা করব সঠিকভাবে, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের সাথে মাদকের সাথে কোনো সম্পর্ক, নেশার সাথে কোনো সম্পর্ক, অন্যায়ের সাথে কোনো সম্পর্ক, অপরাধের সাথে কোনো সম্পর্ক, চুরি ডাকাতির সাথে কোনো সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, মা বাবার সেবার সাথে সম্পর্ক, বড়দের সম্মানের সাথে সম্পর্ক, ছোটদের স্নেহের সাথে সম্পর্ক, দেশের আইনের সাথে শ্রদ্ধার সাথে সম্পর্ক। আল্লাহ কবুল করুন। এতটুকু বুঝতে পেরেছেন? এবার আসুন একটু